আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দিনটি ছিল শুক্রবার। পাভেলের জন্য গতকাল রুটি বানিয়ে রেখেছিলাম, কিন্তু ও বলল যে রুটি খাবে না। তাই ওর জন্য সকালবেলা শাক ভাজি, মাছ ভাজি, সবজি রান্না করেছিলাম। তারপর আমি আমার ঘর বাড়ি গুছিয়ে নিচ্ছিলাম। সকালবেলা ও কিভাবে জানি বলল যে ভর্তা খাবে। ওর কথা শুনে তাই আমি চলে গিয়েছিলাম কয়েক পদের ভর্তা করতে। ভর্তা বানানো শেষ হয়ে ওকে আমি দেখাচ্ছিলাম যে দেখো তোমার জন্য কতগুলো ভর্তা বানিয়েছিলাম। আমার জামাই দেখতেছিল, দেখতে দেখতে হঠাৎ করে বলল যে ঠিক আছে, তুমি ভর্তা বানিয়েছো, ভর্তাগুলো ফ্রিজে রাখো, এখন চলো আমার সাথে। আমি বললাম যে কোথায় যাব? ও বলল যে তোমাকে নিয়ে ঘুরতে যাব। তখনও আমি জানি না যে আসলে আমরা কই যাব। যাই হোক, ভর্তাগুলো ফ্রিজে রেখে আমাকে নিয়েও চলে গিয়েছিল কলেজ মোড়ে ঐশীতে খাবার খাওয়ানোর জন্য। দিছে ভালো লাগছে দিছে। এটা কি হাঁস? হাঁস ওটা। এটা রুই মাছ। তারপর এটা দেশি মুরগি। এটা খাসি। আর আজকে শুক্রবার তো বেশি কিছু আইটেম দেওয়া হয় নাই। খাবার কেমন? খাওয়া দাওয়া শেষ করে আমরা কুড়িগ্রাম থেকে রওনা দিয়েছিলাম চিলমারির উদ্দেশ্যে বাসে করে। অবশেষে চলে এসেছিলাম চিলমারি বন্দরে। আমরা নৌকা করে আসলে ওই পার যাব রৌমারী। রৌমারী থেকে আমরা শেরপুর যাব, শেরপুর জেলাতে। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে অনেক মানুষ অপেক্ষা করছে কখন নৌকা ছাড়বে। এই হচ্ছে নৌকার ভিতরের পরিবেশ। এখানে অনেক বেশি মানুষ ছিল, সবাই মিলে গল্প করতে করতে আশেপাশের নদীর দৃশ্য, কাশফুল দেখতে দেখতে প্রায় 2.5 ঘন্টা জার্নি করে আমরা রৌমারী ঘাটে এসেছিলাম। সেখান থেকে আরও 2.5 ঘন্টার মতো সিএনজিতে জার্নি করে শেরপুর এসেছিলাম। আমরা শেরপুরে হোটেল সম্পদে উঠেছিলাম। এর রুম ভাড়া পড়েছিল মাত্র 700 টাকা। এখানে আমি পাভেলের সাথে দুষ্টুমি করছিলাম যে দেখো এখানে 100 বছর আগের একটা সোফা আছে, বারান্দাও আছে, ছোট একটা বারান্দা। রুম থেকে দুজন মিলে ফ্রেশ হয়ে এখানে পাভেল আমাকে চটপটি খাওয়াতে নিয়েছিল। তারপর রাতের খাবার খেয়ে একেবারে রুমে এসেছিলাম। শেরপুরে কোথায় কোথায় গিয়েছিলাম, ঘুরেছিলাম, সব থাকছে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।